শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্ব দ্বারা কাজ বোঝায়। তো আমি ভার্ব নিয়ে এত গভীরে যাচ্ছি না। তোমরা বিশেষ করে যারা প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে পড়ো, তোমাদের জন্য যে বিষয়টা একেবারেই না জানলেই নয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এই দুইটা ভার্ব নিয়ে আলোচনা করব। কারণ আমরা জানি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। একটা সেন্টেন্সে ভার্ব থাকতেই হবে। তো অনেকগুলো ভার্ব থাকতে পারে। এখন কোনটা প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব, প্রধান ভার্ব, ওইটা আবার কোনটা নন ফাইনাইট ভার্ব, ওটা আমরা আইডেন্টিফাই করতে পারি না অনেক সময়। ওইটা কিভাবে আইডেন্টিফাই করা যায় সে বিষয়টাই দেখব। প্রিন্সিপাল ভার্ব প্রথমেই করি, মানে মূল ভার্ব। একটা সেন্টেন্সে যে মূল ভার্বটা থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তো সংজ্ঞা গেল, আমরা কিভাবে চিনবো এটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে অক্সিলারি ভার্বের পর পাওয়া যায়। যে অক্সিলারি ভার্ব আছে, তোমরা তো অক্সিলারি ভার্ব চিনোই। এছাড়াও আমার অক্সিলারি ভার্বের একটা ভিডিও আছে, ওটা দেখে নিও। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর মডেল অক্সিলারি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলাই হয়তো। তাহলে প্রিন্সিপাল ভার্বটা থাকবে অক্সিলারি ভার্বের পর। সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়। সেটা অক্সিলারি হোক আর অন্য যে কোনো ভার্বই হোক, একটি মাত্র ভার্ব থাকলে সেটা প্রিন্সিপালই হবে। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি। ফ্লাওয়ার্স আর ইউজড অন ডিফারেন্ট অকেশন। অকেশন মানে বিভিন্ন প্রোগ্রাম, অনুষ্ঠান, যে বিভিন্ন অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়। ফ্লাওয়ার্স আর ইউজড, তাহলে ফ্লাওয়ার্স হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। ইউজড ব্যবহার করা হয়, এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। এই ইউজটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, আর একটা অক্সিলারি। তাহলে যে অক্সিলারি পর প্রিন্সিপাল। উই প্রেজেন্ট ফ্লাওয়ার টু আওয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পার্সন। এখানে প্রেজেন্ট বলতে উপহার দেওয়া অর্থে বোঝানো হয়েছে যে আমরা আমাদের কাছের এবং প্রিয় মানুষদের, নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পার্সন মানে কাছের এবং প্রিয় মানুষদের, প্রিয় ব্যক্তিদের ফুল উপহার দিই। তাহলে যে এখানে উই সাবজেক্ট, প্রেজেন্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে প্রেজেন্ট ছাড়া অন্য কোনো ভার্ব নেই উপহার দেওয়া অর্থে। হ্যাঁ, এটা একটা ভার্ব, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। এখানে একটা ভার্বই আছে। দ্য রোজ ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার্স। গোলাপ খুবই সুন্দর ফুল। এখানে দেখো ইজরা যদিও আমরা অক্সিলারি ভার্ব হিসেবে জানি, কিন্তু এখানে ইজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই, সুতরাং ইজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। দ্য স্টুডেন্টস আর টকিং ইন দ্য ক্লাসরুম। ছাত্রছাত্রীরা ক্লাসরুমে কথা বলতেছে। দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। টকিং, টক বলবো, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। টকিং হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি পরে প্রিন্সিপাল, টকিং। আই ওয়েন্ট টু সোনারগাঁও লাস্ট ইয়ার। আমি গত বছর সোনারগাঁও গিয়েছিলাম। এখানে আই সাবজেক্ট, এখানে একটা ভার্বই আছে, সেটা হচ্ছে ওয়েন্ট। গো ওয়েন্ট মানে ভার্বের পাস্ট ফর্মে আছে এটা, তাহলে এটাও প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে একটা ভার্বই আছে। দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য ব্রিজ, মানে শ্রমিকরা ব্রিজ মেরামত করতেছে। তাহলে দ্য ওয়ার্কার্স হচ্ছে সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব। রিপেয়ারিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ইউ আর সো টকেটিভ, তুমি খুবই বাচাল। এখানে ইউ এর পরে এপোস্ট্রফি আমাদের আর ইয়াস, এখানে এপোস্ট্রফি আর ই মানে হচ্ছে আর, ঠিক আছে। তাহলে ইউ আর সো টকেটিভ, এখানে ইউ সাবজেক্ট, আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ আর ছাড়া অন্য কোনো ভার্ব নেই। টকেটিভ অর্থ হচ্ছে বাচাল। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। শি ডাজ নট লাইক রানিং অর সুইমিং। সে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে না। শি সাবজেক্ট, ওই ডাজ নট, ডাজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তারপর লাইক, লাইক হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি পরে প্রিন্সিপাল, লাইক। আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। এখানে আই সাবজেক্ট, হ্যাভ ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তার মানে হ্যাভ যদিও অক্সিলারি কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। শি প্লেস ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল। সে ব্যাডমিন্টন এবং ভলিবল খেলে। শি সাবজেক্ট, প্লেস হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, কারণ একমাত্র প্লেসই এখানে ভার্ব, আর কোনো ভার্ব নেই। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে না, তোমরা নিশ্চয়ই জানো। এখানে ইউ সাবজেক্ট, তারপর হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বিথিস ফ্যামিলি can't buy many books. বিথিস ফ্যামিলি can't buy many books. বিথিস ফ্যামিলি, বিথির পরিবার হচ্ছে সাবজেক্ট। কান একটা মডেল অক্সিলারি, তারপর নট যুক্ত হয়েছে এটার সাথে, নেগেটিভ। তারপর বাই, ক্রয় করা।
তাহলে এটা হচ্ছে বাই হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, কান্ট মডেল অক্সিলারি, বাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হাউ আর ইউ, এখানে আর ছাড়া অন্য কোনো ভার্ব নেই, তাহলে আর হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেজ অ্যাস্টাইড, হেডেজ অর্থ হলো মাথা ব্যথা, আমি গতকাল থেকে মাথা ব্যথায় ভুগতেছি। আই সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সাফারিং হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। মেনি স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অনেক ছাত্রছাত্রীরা নেগলেক্ট অর্থ হলো অবহেলা করা, দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনা, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার বছরের শুরুতে অনেক ছাত্রছাত্রী তাদের পড়াশোনাকে অবহেলা করে। তাহলে মেনি স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, নেগলেক্ট অবহেলা করা এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব চিনলাম। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, একটা সেন্টেন্সে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব থাকতে হবে। এখন আমরা দেখব নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা কোনো বক্তব্য সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্বটা সেন্টেন্সের অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। আচ্ছা, এখন আমরা কিভাবে চিনবো যে এটা নন ফাইনাইট ভার্ব? ভার্বটির পূর্বে টু যুক্ত থাকবে। যে ভার্বটা নন ফাইনাইট এই ভার্বটার আগে দিয়া পূর্বে মানে আগে অবশ্যই প্রিপোজিশন টু যুক্ত থাকে। ভার্বটির পূর্বে কোনো ধরনের টু বি ভার্ব, যেমন এক তো হলো ভার্বটার পূর্বে কি থাকবে টু, আর টু ছাড়া যদি টু না থাকে তখন অন্য কি হতে পারে? ভার্বটির পূর্বে কোনো ধরনের টু বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি ছাড়াই, ভার্বটির আগে এম ইজ আর ওয়াজ ওয়ার এইসব যুক্ত ছাড়াই ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকবে। মানে ভার্বটার আগে কোনো টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার থাকবে না, কিন্তু ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকবে, সেটাও নন ফাইনাইট। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। মারিয়া ওয়ান্টস টু রাইট এ বুক অ্যাবাউট her feelings and experience. Maria wants to write a book about her feelings and experience. মারিয়া তার অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখতে চায়। তাহলে মারিয়া হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টস চায় এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, আর টু এখানে দুইটা ভার্ব আছে, ওয়ান্টস চাওয়া, রাইট লিখা। এখন কোনটা প্রিন্সিপাল, কোনটা প্রধান ভার্ব, মূল ভার্ব, আর কোনটা নন ফাইনাইট কিভাবে চিনবে? দেখো, মারিয়া সাবজেক্ট, এরপরে যে ভার্বটা এটা হচ্ছে প্রিন্সিপাল। তারপরে যে রাইট এই ভার্বটার আগে দেখো প্রিপোজিশন টু যুক্ত আছে, তার মানে এখানে রাইট হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এখন আমরা এই সেন্টেন্সটা দুইটা ভার্ব পাইছি, ওয়ান্টস হচ্ছে প্রিন্সিপাল আর রাইট হচ্ছে নন ফাইনাইট। কিভাবে নন ফাইনাইট? কারণ এটার আগে টু যুক্ত আছে। আই উড লাইক টু বি এ টিচার, আই উড লাইক টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, উড একটা মডেল অক্সিলারি ভার্ব, লাইক একটা ভার্ব পছন্দ করা, টু বি এ টিচার হওয়া অর্থে, একজন শিক্ষক হতে চাই হওয়া অর্থে, এখানে বিও একটা ভার্ব, হওয়া এটাও কিন্তু একটা কাজ। তাহলে বি অর্থ বি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি ভার্ব? ওইটা নন ফাইনাইট, কারণ ওইটার আগে প্রিপোজিশন টু আছে। আই উড লাইক টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই সাবজেক্ট, উড মডেল অক্সিলারি পরে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে লাইক, তারপর বি হচ্ছে এখানে নন ফাইনাইট, কারণ এটার আগে কি আছে? প্রিপোজিশন টু আছে। We need flowers to decorate a place. We need flowers to decorate a place. এটা তো প্রয়োজন, আমাদের ফুল প্রয়োজন, ডেকোরেট মানে সজ্জিত করতে, একটি স্থান সজ্জিত করতে আমাদের ফুলের প্রয়োজন। তাহলে এখানেও দেখো নিড প্রয়োজন, এটা একটা ভার্ব, ডেকোরেট সজ্জিত করা ওইটাও একটা ভার্ব। তাহলে উই সাবজেক্ট, নিড হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, আর ডেকোরেট সজ্জিত করা একটা নন ফাইনাইট। কেন নন ফাইনাইট? কারণ এটার আগে কি যুক্ত আছে? প্রিপোজিশন টু। The visitors go there to enjoy natural beauties. Visitors মানে পরিদর্শনকারীরা, যারা বেড়াইতে কোনো জায়গায় ভ্রমণ করতে যায় তারা আর কি। The visitors go there to enjoy natural beauties. Natural beauties মানে প্রাকৃতিক সৌন্দর্য। The visitors go there to enjoy, এনজয় উপভোগ করা। এখানেও দুইটা ভার্ব, গো, এনজয়। গো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এনজয় এটার আগে দেখো টু আছে, তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। In her free time, she enjoys sewing. In her free time, she enjoys sewing. এটা তোমাদের ক্লাস পঞ্চম শ্রেণী যে পঞ্চম শ্রেণীর বই থেকে নেওয়া হয়েছে সেন্টেন্সটা। সৈকত ফ্যামিলি থেকে। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, শি এনজয়স সুইং, সে সেলাই করতে পছন্দ করে। তাহলে ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে, তারপর সি হচ্ছে সাবজেক্ট, এনজয়স উপভোগ করা, পছন্দ করে, এটা একটা ভার্ব।
সিং সেলাই করা এটা একটা ভার্ব, কিন্তু দেখো ওইটা হচ্ছে মূল ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট। কারণ এটার আগে দেখো সেলাই করা এটাও কিন্তু একটা কাজ ভার্ব, কিন্তু এটার আগে কোনো টু বি ভার্ব নেই। এই যে টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ এসব কিছুই নাই, এটার আগে দেয় এম ইজ আর ওয়াজ এসব কিছুই নাই, কিন্তু ভার্বটার সাথে কি যুক্ত আছে? আইএনজি যুক্ত আছে, তার মানে এটাও নন ফাইনাইট। এনজয় প্রিন্সিপাল সিং নন ফাইনাইট। উই সো এ বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমরা একটি বালককে মাঠে খেলা করতে দেখেছিলাম। এখানে প্লে খেলা করা এটাও একটা ভার্ব, সো দেখেছিলাম এটাও একটা ভার্ব, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল সাবজেক্টের পরে সো একটা মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল। আর তো আরেকটা ভার্ব এসে গেছে, এটা নন ফাইনাইট। কারণ নন ফাইনাইট কারণ দেখো প্লে ভার্বটার সাথে কি যুক্ত আছে? আইএনজি, কিন্তু এটার আগে দেয় এই অংশে দেখো কোনো টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এসব কিছুই যুক্ত নাই, তার মানে এটা নন ফাইনাইট। The students ভিডিওটা একটু সমস্যা করছিল। দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল ওয়াকিং, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল ওয়াকিং মানে ছাত্রছাত্রীরা হেঁটে স্কুলে যাচ্ছে। তাহলে দ্য স্টুডেন্ট সাবজেক্ট আর হচ্ছে অক্সিলারি ভার্ব, গোয়িং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, টু স্কুল স্কুলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? ওয়াক, ওয়াক হচ্ছে হাঁটা, তাহলে ওটার সাথে কি যুক্ত আছে? আইএনজি যুক্ত আছে। ওয়াক হাঁটা একটা ভার্ব, এটার সাথে কি যুক্ত আছে? আইএনজি। তাহলে হাঁটা ভার্বটার সাথে আইএনজি যুক্ত আছে, কিন্তু এই হাঁটা ওয়াকিং এর আগে দেখো কোনো টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর সব কিছুই যুক্ত নাই, তার মানে এটাও নন ফাইনাইট। পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন, পিপল স্পেন্ড মানে ব্যয় করা, দেয়ার ফ্রি টাইম তাদের অবসর সময়, বাই ওয়াচিং টেলিভিশন, ওয়াচ মানে দেখা, ওয়াচিং টেলিভিশন টেলিভিশন দেখে। তাহলে পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এখানেও দুইটা ভার্ব আছে, স্পেন্ড ব্যয় করা, ওয়াচিং দেখে। এখন কোনটা প্রিন্সিপাল কোনটা নন ফাইনাইট? পিপল স্পেন্ড ব্যয় করা এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন, ওয়াচ এটা হচ্ছে নন ফাইনাইট, কারণ ওইটা হচ্ছে ওই ওয়াচ ভার্বটার সাথে কি যুক্ত আছে? আইএনজি যুক্ত আছে, এবং এটার আগে দিয়ে কোনো টু বি ভার্ব নেই। মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং, মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং, মিল্ক দুধ আমাদেরকে শক্তিশালী হতে সাহায্য করে। তাহলে মিল্ক সাবজেক্ট, হেল্পস একটা ভার্ব সাহায্য করা, মেক তৈরি করতে, শক্তিশালী হতে, এখানে আসলে করতে অর্থে মেক তৈরি করা, এখানে করতে অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে মেক একটা ভার্ব, কিন্তু এটার আগে কি যুক্ত আছে? প্রিপোজিশন টু, তার মানে এটা নন ফাইনাইট। তাহলে হেল্পস হচ্ছে প্রিন্সিপাল, মেক হচ্ছে নন ফাইনাইট। I like to walk in the park, I like to walk in the park, আমি পার্কে হাঁটতে পছন্দ করি। তাহলে আই লাইক পছন্দ করা একটা ভার্ব, ওয়াক হাঁটা এটা একটা ভার্ব। লাইক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ওয়াক হচ্ছে নন ফাইনাইট, কারণ এটার আগে কি যুক্ত আছে? প্রিপোজিশন টু যুক্ত আছে। আমরা কিন্তু সংজ্ঞায় একটা জিনিস পড়ছিলাম, দেখো যে ওটা আমরা টেকনিক শিখছি, আর ওইটাও কিন্তু বলছিলাম যে সম্পূর্ণরূপে নন ফাইনাইট কিন্তু সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। যেমন এই যে দেখো, মারিয়া ওয়ান্টস টু রাইট এ বুক অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এই যে টু রাইট এ বুক অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স, শুধু এতটুকু দিয়ে যদি আমরা বাংলা করি হবে যে তার অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে লিখতে, এতটুকু বললে কি অর্থ সম্পূর্ণ হইতেছে না, আরো একটা আকাঙ্ক্ষা থাইকা যাইতেছে। I would like to be a teacher, একজন শিক্ষক হতে, এটা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ হইতেছে না, তার মানে এক হইলো এটা অর্থ প্রকাশ করতে পারে না, সেটা নট ফাইন। আর টেকনিকটা তো আমরা বুঝিয়ে দিলাম, ভার্বটার আগে টু যুক্ত থাকবে, এবং আগে যদি কোনো অক্সিলারি ছাড়াই, টু বি ভার্ব ছাড়াই, মানে আমি যারো এসব যুক্ত ছাড়াই আইএনজি যুক্ত থাকে, সেটা হচ্ছে নন ফাইনাইট। তো তোমরা প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে যারা পড়ো তাদের জন্য এতটুকু জানা খুবই দরকার। আমি আর গভীরে যাচ্ছি না, এত ভিতরে যাচ্ছি না, ওই বিষয়গুলো দেখালাম। তোমাদের কোনো বলার থাকলে কমেন্টে অবশ্যই জানাবা, আর ভিডিওটি
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।